নতুন আশা নতুন উদ্দীপনায় বরণ করা হচ্ছে বাংলা 1433-কে। বিভিন্ন জেলায় বর্ণিল শোভাযাত্রা সহ সাংস্কৃতিক নানা আয়োজন হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে খুলনার নগরী সার্কিট হাউস মাঠে উদীচীর আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষবরণ সঙ্গীত। এছাড়া বর্ষবরণ পর্ষদ, রূপান্তর, জেলা প্রশাসন, খুলনা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলগুলোর আয়োজনে খুলনায় নববর্ষ উদযাপিত হচ্ছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা সহ গ্রামীণ নানা খেলা। আজকে শুভ নববর্ষ, সেই কারণে আমরা অনেক নাচ গান এবং আনন্দ করব এবং র্যালিতে যাব। বাঙালি, পাহাড়ি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবার কিন্তু এই একটি সাধারণ উৎসব। সেই জন্যে এই উৎসবটা আমাদের সব মানুষকে এক সূত্রে গাঁথতে সাহায্য করে। আমাদের চিন্তাধারা, আমাদের কর্ম, আমাদের গতি সব কিছুকে আমরা নতুন করে সৃষ্টি করতে চাই। সিলেটে নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিচ্ছে নগরবাসী। সকাল থেকে নাচ গানের মধ্য দিয়ে চলছে বর্ষবরণ। অংশ নিয়েছেন বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার মানুষ। সকালে শ্রুতি সিলেটে নববর্ষের আয়োজনের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, নতুন বছরে সরকার সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। পাশাপাশি যারা অতীতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চায়নি, তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তবে দেশের জনগণ তা করতে দেবে না। বাংলা নববর্ষে আমরা সবাই প্রার্থনা করব যে আমাদের এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, এবং আমরা যেন পিছনের সমস্ত গ্লানি ভুলে গিয়ে বাংলাদেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে বর্ণাঢ্য আয়োজন। খুলনা বিশ্ববিদ্যালয়ে সকাল 10টায় বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে বৈশাখী মেলা উদ্বোধন করেন বিশ্ব উপাচার্য। সকালে বেসরকারি খান বাহাদুর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে বৈশাখী শোভাযাত্রা করে শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের আয়োজনে আনন্দ র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। লাঠি খেলা সহ বিভিন্ন আয়োজন হয়েছে ক্যাম্পাসে। চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও মেলা সহ চলছে নানা আয়োজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নতুন বছরকে। সেখানে আছেন আমার সহকর্মী শহীদুল সুমন, তার সঙ্গে কথা বলতে চাই। সুমন, ক্যাম্পাসে কি কি আয়োজন রয়েছে, কেমন দেখছেন বর্ষবরণ উৎসব? বর্ণিল আয়োজনে কিন্তু আসলে নতুন বছরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বরণ করে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা সকাল থেকে আছি, সকাল 10:30টায় যে শোভাযাত্রা সেটির মধ্য দিয়ে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন বছরের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি চাকসু ভবনের সামনে। এখানে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে বৌচি খেলা চলছে। একটি রাউন্ড শেষ হয়েছে, আরেকটি রাউন্ডের জন্য আসলে দুটি দল প্রস্তুতি গ্রহণ করছেন। যারা এখানে বিচারকরা রয়েছেন, যারা এখানে রেফারি রয়েছেন, তারা আসলে নানা কৌশল বা নিয়ম কানুনগুলো আসলে এখানকার দুটি দলের যারা অংশগ্রহণকারী রয়েছেন তাদেরকে আসলে শিখিয়ে দিয়েছেন। এবং একই সাথে পাশের একটি মঞ্চে কিন্তু আলোচনা সভা চলছে। আমি যদি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একেবারে সাজ রব, নানা রং বেরঙের শাড়ি, পাঞ্জাবি পরে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এইসব আয়োজনে অংশগ্রহণ করছেন। আমরা বায়োস্কোপ দেখেছি, এখানে বলি খেলার ব্যবস্থা রয়েছে, এখানে কাবাডি রয়েছে। সব মিলিয়ে গ্রামীণ যেসব সংস্কৃতি বা ঐতিহ্য রয়েছে সেগুলোই কিন্তু আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নানা আয়োজনের মধ্য দিয়ে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করছেন এবং দিনভর সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ একেবারে রাত 9টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেগুলো আসলে নতুন বছরকে বরণ করে নিতে চলবে। সুমন, অনেক ধন্যবাদ। এবার আমরা একটু রাজশাহীতে যেতে চাই। সেখানেও বাংলা নতুন বর্ষ বরণের খবর জানাবেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তিনি আমাদের সঙ্গে যুক্তই আছেন। তারেক, বর্ষবরণ উপলক্ষে ক্যাম্পাসে কি কি আয়োজন চলছে একটু দেখতে চাই আপনার মাধ্যমে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্ণিল আয়োজনে কিন্তু নানান অনুষ্ঠান চলছে। আমি এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে। এখানে গ্রামীণ ঐতিহ্যর যে লাঠি খেলা, সেই লাঠি খেলা অনুষ্ঠিত হচ্ছে।
এবং সকাল থেকে আমি যতটুকু দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন অনুষদের যে যারা দায়িত্বরত রয়েছে শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সকলে আসলে নিজ বিভাগের সামনে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি শুরু করেছেন এবং বেলা 11টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদের আয়োজনে বর্ণিল শোভাযাত্রা সেটি বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারুকলায় যে প্রাঙ্গণ সেখানে কিন্তু গিয়ে শেষ হয়। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আয়োজনে গ্রামীণ যে ঐতিহ্য যে লাঠি খেলা সেই লাঠি খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে গ্রামের যারা আসলে লাঠি খেলে তাদেরকে আসলে নিয়ে আসা হয়েছে। এই টিমটি এসেছে রাজশাহীর চারঘাট থেকে। আমি ছাত্র দলের যারা রয়েছে দায়িত্বরত তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এ বাদেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই বিভিন্ন বিভাগের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান সহ বিভিন্ন যে অনুষ্ঠান সেগুলো কিন্তু হচ্ছে এবং সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেমনটি আমি দেখছি যে এই অনুষ্ঠানে আগত যারা রয়েছে নতুন বছরের যারা শুভেচ্ছা জানিয়েছেন সবার জীবন যেন নববর্ষের এই নতুন দিনে নতুন বছরে যেন আনন্দ মুখর হয়ে থাকে সে বিষয়টি বলছেন এবং এই লাঠি খেলা কিন্তু রাজশাহীর একদম যতটুকু আমি দেখতে পাচ্ছি যে এই লাঠি খেলা রাজশাহীর পুঠিয়া চারঘাট সহ বিভিন্ন গ্রামের যারা মানুষজন রয়েছে তারা কিন্তু খেলেন এবং তারাই এই টিমটি কিন্তু এসেছে রাজশাহীর চারঘাট থেকে এই ছোঁয়া। তারেক, আপনাকে অনেক ধন্যবাদ।